আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি এখন রান্না করব সজনে শাক দিয়ে আর লাল শাক দিয়ে খুব মজার একটা ভাজি করব। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, আমি এখন লাল শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা খেতে অনেক মজা। আমাদের এখানকার গ্রাম থেকে ওঠানো, অনেক মজা হবে কোনো শাকটা ছাড়াই। এবার সজনে শাকটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ শাকে তো আর বেশি লবণ লাগে না। কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, লালের মধ্যে সবুজ, কত সুন্দর লাগছে দেখতে। এটা খেতেও অনেক অনেক মজা হয়। এটা ভাজতে বেশি সময় লাগবে না। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে একটা কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লাগবে। তোমাদের একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। শাক রান্না করতে তো বেশি সময় লাগে না। এই তো 2 মিনিটের মধ্যে শাকটা নুয়ে পড়েছে, কারণ এই শাকের মধ্যে কোনো সার দেওয়া নাই। আর এটা আমাদের গাছে থেকে পেরে নিয়ে আসলাম মাত্র। দেখো বন্ধুরা, মাত্র মনে হয় 2 থেকে 3 মিনিট লাগছে আমার শাকটা চুলায় দেওয়া, তাতে কি সুন্দর নরম হয়ে গেছে। আমি এখন অন্য চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি শাকের বাগার দেওয়ার জন্য। বন্ধুরা, আসলে আমি তো নতুন ভিডিও বানাচ্ছি, এই জন্য আমি জানি না আসলে কি বলতে হয়। এই জন্য আর কি, আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখো তোমরা। আমি এখন তেলে দেওয়ার জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা একটু ব্রাউন কালার হয়ে আসছে। আচ্ছা, এটা ততক্ষণ ভাজা হোক, ততক্ষণ আমি একটু শাকটা নেড়ে দিই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব বেশি হলে আমার 5টা মিনিট টাইম লেগেছে শাকটারে সিদ্ধ করতে। এবার আমি গোটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বাগানের জন্য। তোমাদের ভিডিও দেখি আমার খুব ভালো লাগে। আমি চেষ্টা করি তোমাদের মতো হয়ে ওঠার জন্য। জানি না কতটুকু উঠতে পারবো। তোমরা যদি পাশে থাকো ইনশাল্লাহ আমি পারবো। যেহেতু এর মধ্যে লাল শাক আর সজনে শাক আছে, তাই সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচের সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে দেব। কিছুটা পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি, তাহলে একটু ফ্লেভারটা ভালো আসবে, খেতে ভালো লাগবে। আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে, জিরাটা আমি এখন শাকটা ঢেলে দিচ্ছি তেলের মধ্যে। আমি এবার একটু লবণ
লবণটা চেক করে দেখি যে লবণ হয়েছে কিনা। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট লবণ হয়েছে বন্ধুরা। এত টেস্ট হয়েছে বন্ধুরা, কি বলবো। আসলে নিজের বাড়ির জিনিস খেতে মজাই আলাদা। শাকটা ছিল, লাল শাকটা ছিল পাশে থেকে কেনা, আর সজনের শাকটা ছিল আমাদের গাছে। তো দুটা মিলিয়ে দুর্দান্ত মজা হয়েছে, অনেক স্বাদ হয়েছে। আপনারা শাকটা থাকলে আপনাদের আর মাছ মাংস কিছুই নিতে ইচ্ছা করবে না, মনে হয় ডালের সাথে যদি এই শাকের সাথে একটু ডাল নিয়ে খাওয়া যায় আর একটু লেবু, জাস্ট, আর কিচ্ছু দরকার নেই আপনাদের। আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। দেখো বন্ধুরা, আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে বলো আমার শাক রান্না। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি, সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও আমার শাক রান্না তোমাদের কেমন লেগেছে। আমার পাশে থেকো, সাথে থেকো, আমিও তোমাদের সাথে থাকবো সব সময়ের জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।